নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো গন্ধবিহীন পাঁঠার মাংস। আর পাঁঠার মাংস মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো লেবুর রস। আর লেবুর রস বেকিং পাউডার দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে রেস্টে রেখে দেব অন্তত পক্ষে আধা ঘন্টা। আর আধা ঘন্টা এভাবে রেস্টে রেখে দিলে তোমার পাঁঠার মাংস ওর থেকে তোমার কোনো গন্ধ বের হবে না, আর খেতেও হবে ভীষণ মজা। তোমরা বুঝতেই পারবে না যে এটা পাঁঠার মাংস না খাসির মাংস। দেখো আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টা, আর আধা ঘন্টা পর আমি ঢাকনাটি তুলে দেখো এটাকে আমি পরিষ্কার জল দিয়ে এখন ভালো করে ধুয়ে নিব। অন্তত পক্ষে 4-5 বার জলটাকে পাল্টে ভালো করে আমি এভাবে ধুয়ে নিব। আর জলটা দিয়ে দেখো অনেক ময়লা জল বের হবে মাংস থেকে। আর এই ময়লা জল ফেলে দিয়ে আমি ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এটাকে একটা ছাঁকনির ভিতরে ঝর্ণা দিয়ে রেখে দিব। দেখতেই পারছো দেখো। আর আমি রান্না করার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, নিয়েছি এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, শুকনা লঙ্কা, তেজপাতা। কড়াইতে আমি সরষার তেল দিয়েছি, এর মধ্যে দিয়েছি সাদা জিরে, আর দিয়েছি তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ। এটাকে আমি একটু থেতো করে তেলের মধ্যে দেখো দিয়ে দিয়েছি। আর দিয়ে একটু হালকা করে দেখো আমি একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটার ভিতর থেকে লাল রং বের না হয়। দেখো আমি এর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো আমি 1.5 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা একটু বেশিই লাগে। আমি পেঁয়াজটাকে দেখো ভালো করে ভেজে আদা রসুনটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি যাতে নাকি কাঁচা আদা রসুনের গন্ধ বের না হয়। আর এখন তেলের মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর সমস্ত মশলা দিয়ে দেখো জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটাকে যত ভালো করে কষানো হবে মাংসটা ততই টেস্ট হবে। দেখো কষাতে কষাতে যখন তেল উঠে আসবে তখন মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। আর মাংসগুলো দিয়ে দেখো আমি ভালো করে এখন কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আস্তে আস্তে এভাবে আমি দেখো বারে বারে কষিয়ে নিব। আর অনেকক্ষণ ধরে কষাতে কষাতে কি হয়, তোমার মাংসটা তোমার একদম সফট হয় আর তোমার খেতেও ভীষণ ভালো লাগে। আর যখন আমরা কষাবো তখন চুলার আঁচটাকে একটু লো করে দিব। দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমার পরিমাণ মতো লবণ, আর লবণটা দিয়ে আমি এখন ভালো করে দেখো কষিয়ে নিব। আর লবণ দিয়ে ভালো করে তোমার এখন যদি আমি ঢাকনা দিয়ে কষাই তাহলে তোমার মাংসটা খেতে হবে দুর্দান্ত। আর মাংসটা দেখে মানে কি এত লোভ হচ্ছে যে মনে হইতেছে যে এখনই খাই। দেখো আমি আবারও একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। আর এই রান্নাটা তোমার ঢাকনা দিয়ে যত বারে বারে কষাবে তোমার মাংসটা খেতে হবে দুর্দান্ত। দেখো ঢাকনা দিয়ে আমি আবারও কষিয়ে নিয়েছি। আর দেখো আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নাকি আমার কড়াইতে লেগে না ধরে। আর ঢাকনা দিয়ে কষানো রান্না করার ফলে দেখো মাংস থেকে জল উঠে এসেছে। আর এই জল উঠে আসলে তোমরা বুঝবে যে তোমাদের মাংস কষানো একদম পারফেক্ট ভাবে হচ্ছে। দেখো মাংস কষাতে কষাতে এক পর্যায়ে আমার মাংসর গা থেকে এই যে তোমার ঝোল শুকায় গেছে। আর দেখতেই পারছো দেখো ঝোল শুকিয়ে আমার মাংসর গা থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে তোমার জল পরিমাণ মতো। আর আমার মাংসটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে তোমার বেশি জল দিতে হবে না, অল্প পরিমাণে জল দিলেই তোমার হবে। দেখো আমি জলটা দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট। আর এটাকে আমি আবারও লো আঁচে রান্না করে নিব। আর মাংসটা তোমরা যত লো আঁচে রান্না করবে তোমাদের মাংসটা ততই ভালো হবে। আর আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক প্লিজ। আর যারা তোমার আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমার 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি তোমার 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি আবারও একটু হালকা করে নেড়ে আমি লবণটাকে চেক করে নিচ্ছি যে আমার লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ আমার লবণটা ঠিকই আছে। আর আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি চুলাই থেকে এখন এটাকে নামিয়ে নিব।
দেখতে পাচ্ছ তরকারিটা আমার কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমি এখন চুলাই থেকে এটাকে নামিয়ে নিব। আর নামানোর আগে আমি এখন লবণটা চেক করে নিব, আর দেখবো আমার লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্টই আছে। আর দেখো আমি এটাকে চুলাই থেকে নামিয়ে নিয়েছি। আর আমার মাংসের তরকারিটা দেখো খেতে হয়েছে দুর্দান্ত স্বাদ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব প্লিজ। দেখো আমি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি যে তরকারিটা ভীষণই মজা হয়েছে। আর মাংসটা হয়েছে একদম সফট, আর তরকারি হয়েছে দুর্দান্ত। অবশ্যই বন্ধুরা তোমরা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।